नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল সেই নিম্নচাপ অঞ্চল আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। অন্যদিকে এই নিম্নচাপের দরুন আজকে দুপুরের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে একটি সিজনাল ট্র্যাপ রয়েছে যেটা রাজস্থান থেকে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে ওড়িশার ওপর দিয়ে এই নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। তার দরুন কিন্তু মধ্য ভারতে একাধিক রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হবে এবং আগামী সময়ে যখন এই নিম্নচাপটা উত্তর পশ্চিম দিকে সরবে তখন পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টি বাড়বে, বৃষ্টি বেশি হবে ওড়িশার মধ্যে, ছত্তিশগড়ের মধ্যে এবং পরবর্তী সময়ে মধ্যপ্রদেশের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এই নিম্নচাপের দরুন উত্তরবঙ্গেও কিন্তু আগামীতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওটা আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে এই নিম্নচাপের জন্য এবং শীঘ্রই এই নিম্নচাপটা কিন্তু এই একই অঞ্চলে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে, যার জেরে আগামী সময়ে ওড়িশা এবং মধ্য ভারতের দিকেও বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরেও বেশ কিছু অংশে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলে ব্যাপক কালো ঘন মেঘ রয়েছে। এই মেঘের দরুন গত 24 ঘন্টায় মুম্বাইতে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, মধ্য ভারতে মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতও শুরু হয়েছে একাধিক রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ, উত্তর ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে নিম্নচাপের মেঘ কিন্তু প্রবেশ করেছে এবং ইতিমধ্যেই একাধিক জেলার মধ্যে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর মধ্যে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা কালো ঘন মেঘের অংশ কিন্তু দক্ষিণ বাংলাদেশের মধ্যেও প্রবেশ করেছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এই বিভাগগুলোর মধ্যেও কিন্তু কালো ঘন মেঘ প্রবেশ করেছে। তো আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূল লাগোয়া জেলাগুলোয় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে একটু কম বৃষ্টি হতে পারে উত্তর দিকে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোয় কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহারে আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, সেই সঙ্গে একটু বেশি মেঘ রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। গতকাল ত্রিপুরা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, তবে আজকে এই মুহূর্তে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে ত্রিপুরা, আসাম, মেঘালয় এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু আংশিক মেঘলা আকাশ, তবে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোয় ব্যাপক কালো ঘন মেঘ প্রবেশ করেছে এই নিম্নচাপের জন্য এবং আজকে দুপুরের পরে এই অঞ্চলগুলোতেও বাংলাদেশের মধ্যে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন অর্থাৎ বর্ষারেখা সেটা এই মুহূর্তে পাস করছে জামনগর, উদয়পুর, আজমের, ঝুনঝুনু, হিসার, ভাতিন্ডা এই অঞ্চলের উপর দিয়ে বর্ষারেখা পাস করছে।
বলা হচ্ছে আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু আরও নতুন করে বেশ কিছু অংশে প্রবেশ করতে পারে। বিশেষ করে উত্তর আরব সাগরের আরও কিছু অংশে, গুজরাটের বাকি অংশে, হরিয়ানা পাঞ্জাবের বাকি অংশে এবং রাজস্থানের আরও কিছু অংশে আগামী 4 দিনের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে। বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে এবং আগামী 6 ঘন্টার মধ্যে এটা কিন্তু ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপরে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে উত্তর ওড়িশা এবং উত্তর ছত্তিশগড়ের দিকে পরবর্তী 2 দিনের মধ্যে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্রাপ যেটা রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বলা হচ্ছে এই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে মধ্যপ্রদেশ এবং তারপরে উত্তর ছত্তিশগড় উত্তর ওড়িশা হয়ে এটা ওই বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া শিয়ার জোন যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া একটি অফশোর ট্রাপ রয়েছে এটা দক্ষিণ গুজরাট থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমের মধ্যে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা। ওড়িশায় আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিহারে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত, ওড়িশায় 9 থেকে 10ই জুলাই। আর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলা হচ্ছে 7ই জুলাই পর্যন্ত এই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝাড়খণ্ডে আগামী 8ই জুলাই পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8 থেকে 10ই জুলাই ওই সময়টার মধ্যে। বিহারে আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে 6 থেকে 8ই জুলাই সেই সঙ্গে আগামী 10ই জুলাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলা হয়েছে 6ই জুলাই সেই সঙ্গে বলা হচ্ছে ঝাড়খণ্ডে 5 থেকে 7ই জুলাই, বিহারে 6 থেকে 7ই জুলাই এবং আগামী 10ই জুলাই। ওড়িশায় আজকে এবং তারপরে আগামী 10ই জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে আগামী 9 জুলাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে আজকে 5ই জুলাই, ওড়িশায় 6 থেকে 7ই জুলাই অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশার মধ্যে আজকে 5ই জুলাই। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে 7 থেকে 8ই জুলাই, আসাম মেঘালয়ের মধ্যে 7 থেকে 9 জুলাই, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 5 থেকে 10ই জুলাই পর্যন্ত। আর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ এবং আগামীকাল 6 জুলাই, তারপরে 9 থেকে 10ই জুলাই, আসাম মেঘালয় আজ এবং আগামীকাল এবং তারপরে আগামী 10ই জুলাই। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 6 থেকে 8ই জুলাই পর্যন্ত, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 8ই জুলাই পর্যন্ত। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 6 থেকে 10ই জুলাই, আসাম মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার মধ্যে আজ থেকে আগামী 10ই জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 5ই জুলাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে কোনো ওয়ার্নিং নেই। অরুণাচল প্রদেশে প্রচণ্ড গরম থাকবে, সেই সঙ্গে আসাম মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরে কোথাও কোথাও আসাম মেঘালয়ের মধ্যে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওড়িশার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গ সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে। এছাড়া বিহারে চিরেফোঁটা বৃষ্টি, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল 6 জুলাইয়ের আপডেটটা, যেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সঙ্গে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ওড়িশায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশে প্রচণ্ড গরম থাকবে। আসাম, মেঘালয়ের মধ্যেও কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। তবে দুপুরের পরে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। অন্যদিকে বিহার, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 7 জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 7 জুলাই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয় প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকতে পারে। তবে দুপুরের পরে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে ওড়িশার মধ্যে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হতে পারে। আর বিহারের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।